হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অথবা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অথবা রিমুভ করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি দেখার পরে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা পরিবর্তন করা খুবই ইজি হয়ে যাবে। আমরা অনেকে ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে অথবা নানান কারণে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি, কিন্তু রিমুভ করার পরও কিছু নীল কালার দেখা যায়, সেটি এই ভিডিও দেখার পরে আপনাদের আর দেখা যাবে না বলে আমি মনে করি। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সুন্দর ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটোরুম। ফটোরুম লিখবেন এখানে .m। ফটোরুম লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে একটি ইনস্টল দেখাবে, এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। ইনস্টল করার পর ওপেন দেখাবে। ওপেন দেখানোর পর এই অ্যাপসের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন এইখানে নিচে যে স্টার্ট ফ্রম ফটো যে অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো আপনি যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অথবা পরিবর্তন করবেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ম্যাজিকের মতো আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। এখানে সাদা, ব্ল্যাক, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনি এই ছবিটা যদি শুধু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই ছবিটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনাকে ডাউনলোড করার জন্য এই শেয়ার নামে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এটা আমরা ক্রস করে দিচ্ছি। আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই অপশনটার উপর ক্লিক করলেই আপনার ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তাহলে এখান থেকে আপনি আসবেন। আসার পরে যে কোনো কালার, আপনার ইচ্ছা মতো কালার আপনি দিয়ে নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আপনার গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিবেন, তাও দিতে পারবেন। এখান থেকে চয়েস করবেন মাই ফটো। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন যেটা পছন্দ সেটা। নেওয়ার পরে এবার যদি আপনারা এটি গ্যালারিতে সেভ করতে চান তাহলে চলে যেতে হবে শেয়ার নামে যে একটি আইকন আমরা দেখতে পাচ্ছি, এই আইকনের উপর আমরা ক্লিক করব। এই আইকনের উপর ক্লিক করার পরে এখানে ক্রস করে দিচ্ছি। ক্রস করার পরে এখানে যে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর আমরা ক্লিক করব। অপশনটির উপর ক্লিক করার পরে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটি দেখার জন্য আমরা চলে যাব গ্যালারিতে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যেই ফটোটি আমরা সেভ করেছি সেটি গ্যালারিতে চলে এসেছে অলরেডি। তো বন্ধুরা, আপনারা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারলেন যে এইভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন। ছবি কোনো জায়গায় এক চুলও ফাটবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।